ওকে, গুড টু গো। আমি রেকর্ডিং স্টার্ট করেছি। আপনাদের যেটা কাজ হবে, আপনারা এটাকে ফলো করার চেষ্টা করবেন। সো বেসিক্যালি আজকে আমরা যে ল্যাবটা করব সেটা হচ্ছে ল্যাব 5। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা। ল্যাব 5টা বেসিক্যালি একটা রেজিস্টার ফাইল ডিজাইন। সো আপনারা অলরেডি মিপস আর্কিটেকচারের এই ডায়াগ্রামটা তো দেখেছেন, তাই না? জি ভাই। আচ্ছা, এখানে কিন্তু 5টা আলাদা ডিস্টিংক্ট পার্ট আছে। কি কি আছে? একটা প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার কি করতেছে? কারেন্ট ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেটা বলে দিচ্ছে, প্লাস সে নেক্সট অ্যাড্রেসটা ক্যালকুলেট করে দিচ্ছে যে নেক্সট ইনস্ট্রাকশনটা আমার কোথায় আছে। নেক্সট আছে হচ্ছে একটা আমার ইনস্ট্রাকশন মেমোরি। ইনস্ট্রাকশন মেমোরিতে বেসিক্যালি মিপসের যে ইনস্ট্রাকশন গুলো, সেই ইনস্ট্রাকশন গুলো থাকছে। এই ইনস্ট্রাকশন মেমোরি থেকে ইনস্ট্রাকশন গুলো কোথায় যাচ্ছে? ইনস্ট্রাকশন গুলো যাচ্ছে হচ্ছে আপনার রেজিস্টারে, তাই না? সো জেনেরিক মিপসে আপনার টোটাল কয়টা? 32টা রেজিস্টার কিন্তু আছে, তাই না? আচ্ছা, এই রেজিস্টারের মধ্যে হয়তো কোনো একটা রেজিস্টারের মধ্যে আমরা কি করতেছি? সোর্স রেজিস্টার হিসেবে ইউজ করতেছি। কোনো একটা রেজিস্টারকে হয়তো ডেস্টিনেশন রেজিস্টার বা যে রাইট রেজিস্টার যেটা, এটা বেসিক্যালি ডেস্টিনেশন রেজিস্টার। সো এখানে দেখেন এই রেজিস্টার ফাইলের মধ্যে কিন্তু আমার মাল্টিপল রেজিস্টার থাকবে। আমি হয়তো একটা অপারেশন করব 7+2, তাহলে আমার 7 হয়তো একটা সোর্স রেজিস্টারে রাখতে হবে, যেটাকে আমরা কমনলি RS বলে থাকি, বা এখানে হচ্ছে রিড রেজিস্টার 1। দেন ভ্যালু 2টা হয়তো আমার আরেকটা রেজিস্টারে রাখতে হবে, যেটাকে আমরা RT বলি বা সোর্স রেজিস্টার 2। এরপর এই ডেটা দুটো কোথায় যাবে? ডেটা দুটো ALU তে যাবে। ALU তে যে অপারেশনটা মানে অ্যাডিশন অপারেশনটা হবে বা যে কোনো অপারেশন আপনি যেটা অ্যাসাইন করতে যাচ্ছেন সেই অপারেশনটা হবে। হওয়ার পর সেটা আমি কি করতে পারি? আমি হয়তো আমার ডেটা মেমোরিতে লিখে রাখতে পারি, অথবা আমি রাইট ব্যাক করে কোন একটা রেজিস্টারে লিখতে পারি। সো এই রেজিস্টারের ইম্পর্টেন্সটা কি বোঝা গেছে যে আমরা আজকে যে ফাইলটা ডিজাইন করছি সেটার ইম্পর্টেন্সটা কি আমরা বুঝতে পারছি কিছুটা হলেও? জি ভাই। ওকে, তাহলে আমরা এখন যাই আমাদের ল্যাব ম্যানুয়ালে। ল্যাব ম্যানুয়ালে যদিও মানে আপনাদেরকে ক্লাসে পড়ানো হচ্ছে মিপস আর্কিটেকচার, বাট আমরা এখানে একটা আমাদের মতো করে একটা আইএসএ বা ইনস্ট্রাকশন আর্কিটেকচার বানাবো, যেখানে 16টা রেজিস্টার থাকবে এন্ড প্রত্যেকটা কি হবে? 16 বিট হবে। ঠিক আছে? সো মিপসের ক্ষেত্রে আপনারা যেরকম দেখেছেন যে আর টাইপ, আই টাইপ, জে টাইপ ডেটা পাথের জন্য কিছু স্পেসিফিক ফরম্যাট আছে, আছে না? হ্যাঁ ভাই। ওকে, তো ক্লাসে দেখা যাচ্ছে যে আপনাদেরকে যদি ওই 32 বিটের ওই বড় ভার্সনটা ইমপ্লিমেন্ট করে দেখানো হয়, আপনাদের জন্য এটা একটু মানে বুঝতে কষ্ট হয়, যার জন্য এটাকে আমরা ছোট করে এনে 16 বিটে দেখাচ্ছি। ওকে, সো টাইপের ক্ষেত্রেও আর টাইপের জন্য যেমন দেখেন এখানকার 16 বিট আইএসএ বা একটা ইনস্ট্রাকশন 16 বিটের হবে। এটা যেটা বেসিক্যালি মিন করতেছে। সো এই 16 বিট থেকে আমি 4 বিট কিসে রাখছি? 4 বিট হচ্ছে অপকোডে রাখছি। 4 বিট রাখতেছি RS দ্যাট মিন্স আমার সোর্স রেজিস্টার 1। 4 বিট রাখতেছি আমার সোর্স রেজিস্টার 2, আর 4 বিট রাখতেছি আমার ডেস্টিনেশন রেজিস্টারে। বইয়ে আপনারা মিপস আর্কিটেকচারে কিন্তু এখানে আরো দুইটা ফিল্ড দেখবেন। কেউ কি বলতে পারবেন ওই ফিল্ড দুটার নাম কি? ফাংশ একটা ছিল। হ্যাঁ, শ্যাম্প, যেটা বেসিক্যালি শিফট অ্যামাউন্টটা ডিটারমাইন করে, আর ফাংশন আর হচ্ছে ফাংশন। ফাংশন বিটটা বেসিক্যালি আর টাইপ অপারেশন বা কোন একটা অপারেশনকে স্পেসিফাই করে। নরমালি মিপস আর্কিটেকচারের ক্ষেত্রে আর টাইপের জন্য অপকোডটা হচ্ছে 000। ঠিক আছে? সো 00 তাহলে যতগুলো আর টাইপ ইনস্ট্রাকশন, যেমন মনে করেন অ্যাডিশন, সাবট্রাকশন, সবার জন্যই অপকোড 0। তাহলে আমি মেশিনকে কিভাবে বুঝাবো যে আমি এখন কোন অপারেশনটা করতে চাচ্ছি? বেসিক্যালি ওইটা ইন্ডিকেশনের কাজটা এই ফাংশন বিট দিয়ে করা হয়। তো সিম্পলিসিটির জন্য আমরা ওই দুইটাকে বাদ দিচ্ছি, আমরা এটাকে এন্টায়ারলি অপকোড বেসডই করব। সেম ওয়েতে আই টাইপের ক্ষেত্রে দেখেন আপনার দুইটা সোর্স রেজিস্টারের কাজে লাগছে RS RT। এই ক্ষেত্রে কোনো ডেস্টিনেশন রেজিস্টার নাই। কি আছে? রাদার আমাদেরকে একটা ইমিডিয়েট ভ্যালু দেওয়া হয়েছে।
যেখানে হয়তো আমরা কোনো কনস্ট্যান্ট স্টোর করতে পারবো। এখানে অফসেট ক্যালকুলেশনের কিছু ব্যাপার আছে, এগুলো ক্লাসে যখন ম্যাম আই টাইপ ইনস্ট্রাকশনের ডেটা পাথ পড়াবে তখন এটা ডিসকাস করবে, প্লাস আমরাও যখন ডেটা পাথ ইমপ্লিমেন্ট করব তখন আমিও ডিসকাস করব। যে টাইপ ইনস্ট্রাকশন বা জাম্প টাইপ ইনস্ট্রাকশন, এটার জন্য হচ্ছে শুধু অপকোড আর টার্গেট বিট, দ্যাট মিন্স একটা পার্টিকুলার একটা অ্যাড্রেস, এই দুইটা জিনিস দিয়ে যে টাইপ ইমপ্লিমেন্ট করা যায়। তো আজকে আমাদের মেইন কাজটা হবে শুধুমাত্র রেজিস্টার ফাইলটাকে ডিজাইন করা, এছাড়া অন্য কোনো কিছুই আমরা আজকে ইমপ্লিমেন্ট করব না। আচ্ছা, সো রেজিস্টার ফাইলের ব্লক ডায়াগ্রামটা অলরেডি আপনাদেরকে আমি দেখিয়েছি, যে এখানে কি থাকবে, এখানে তিনটা রেজিস্টার অ্যাক্সেস থাকবে, তার মধ্যে দুইটা হবে হচ্ছে আপনার রিড রেজিস্টার, যে দুইটা আছে ওই দুইটা হবে হচ্ছে আমার সোর্স রেজিস্টার, যেখানে আমি কি করব, কোনো একটা ভ্যালু নিব বা রাখবো, আর একটা অপারেশন শেষে যদি কোনো রেজিস্টারের কোনো ভ্যালু রাইট করতে হয় সেটা আমি আমার রাইট রেজিস্টার নামে যে ডেস্টিনেশন রেজিস্টারটা আছে সেখানে লিখব। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমরা লজিসিমে চলে যাই। লজিসিমে ইমপ্লিমেন্ট করার জন্য তাহলে আমার ফার্স্টে কি, আমার রেজিস্টার দরকার, তাই না? রেজিস্টার ফাইল ইমপ্লিমেন্ট করার জন্য আমার সবার ফার্স্টে দরকার হচ্ছে রেজিস্টার। রেজিস্টার কোথায় পাবো? মেমোরির আন্ডারে দেখেন রেজিস্টার আছে, তাহলে আমি একটা রেজিস্টার নিলাম। বাই ডিফল্ট রেজিস্টারের ডেটা বিট 8, তো আমরা চাচ্ছি যে আমাদের রেজিস্টারের ডেটা বিট 16 হোক। এর জন্য কি করে দিতে হবে, এটাকে 16 করে দিতে হবে। সো এখানে আপনারা দেখতেছেন যে 4টা জিরো লেখা, বেসিক্যালি এটা হচ্ছে 16 বিট একটা বাইনারি ইনফরমেশনের হেক্সাডেসিমাল ভ্যালু। সো হেক্সাডেসিমাল ভ্যালুটা বেসিক্যালি এখানে শো করতেছে। যেহেতু আমি আমার রেজিস্টারে কোনো ইনপুট এখনো দিই নাই বা এখানে কোনো কন্টেন্ট নাই, এর জন্য কি এখানে 0 দেখাচ্ছে। ওকে, সো এরকম রেজিস্টার আমার কয়টা লাগবে? টোটাল 16টা। তাহলে আমি একটা রেজিস্টার নিয়ে ওইটা ডেটা বিট 16 করলাম, এরপরে আমার কাজ হচ্ছে কপি পেস্ট করা। তাহলে আমি কপি পেস্ট করি, খুবই সিম্পল। ওকে, আমি করছি, আপনারা আমার সাথে কিন্তু এটা ফলো করে করতে হবে, বা হয়তোবা আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাইম দিব, ওই টাইমের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট পুরোটা কমপ্লিট করে সাবমিট করতে হবে। সাবমিশনটা গ্রেডিং এর জন্য না, বেসিক্যালি এই সাবমিশনটা আপনাদের দরকার কেন? কারণ আমরা যে নেক্সট ল্যাব 5, ল্যাব 6, ল্যাব 7 করব, একটা আরেকটার সাথে এখানে ইন্টারলিঙ্ক। সাপোজ আপনার কাছে যদি রেজিস্টার ফাইল না থাকে আপনি ডেটা পাথ করতে পারবেন না, which is ল্যাব 7। আপনার কাছে যদি এএলইউ না থাকে তাহলে আপনি ডেটা পাথ ইমপ্লিমেন্ট করতে পারবেন না। সো এখানে একটা আরেকটার সাথে যেহেতু ইন্টারকানেক্টেড এন্ড একটা সেম ফাইলের মধ্যেই আমাদের সবকিছু ইমপ্লিমেন্ট করতে হবে। সোজা কথায় এই ফাইলটার মধ্যেই আজকে ল্যাব 5 করতেছি, নেক্সট দিন এই ফাইলটার মধ্যেই নতুন একটা সার্কিট ল্যাব 6 করব, নেক্সট হচ্ছে এই সেমটার মধ্যেই ল্যাব 7 করব। সো এটাকে সুন্দর করে স্টোর করে রাখাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আপাতত আমি 8টা রেজিস্টারকে কপি পেস্ট করছি। সো সবার আগে যে কাজটা করব, আমি রেজিস্টারের নাম দিব। তাহলে আমি এটা হয়তো আপনারা বইয়ে দেখবেন T0, বইয়ে হয়তো আপনারা দেখবেন এটা T0 অথবা S0 এই টাইপের নেমিং করা আছে, বাট আমি সিম্পলিসিটির জন্য এটাকে R0 R1 এইভাবে করে পুরোটা নেমিং করে যাব। তাহলে এটা যদি এটা R0 হয় তাহলে এটা হবে হচ্ছে আমার R1, নেক্সট এটা হচ্ছে আমার R2, এইভাবে করে নেমিং করতে হবে। ক্লাস বোরিং লাগছে? না ভাইয়া, পড়তেছি পাশাপাশি। আচ্ছা, ওকে। সো যেহেতু আমি 8টা রেজিস্টার নিয়েছিলাম, R0 থেকে R7 পর্যন্ত আমি নেমিংটা করে ফেলেছি। এখন আমি কয়েকটা কমন কানেকশন আগে দিয়ে নিব। যেমন প্রত্যেকটা রেজিস্টারের দেখেন একটা ইনপুট ডি আছে,
এই ইনপুট ডিটাকে নিয়ে আমি প্রত্যেকটাই কানেক্ট করব। আচ্ছা, আমি একটু শর্টকাটে করছি, বাট যে জিনিসটা করতেছি আপনারা চেষ্টা করেন একটু ফলো করতে। প্রত্যেকটা রেজিস্টারের ইনপুট ডিটাকে আমি কি করলাম, একটা কমন লাইনের সাথে কানেক্ট করলাম। ঠিক আছে? সেম ওয়েতে প্রত্যেকটা রেজিস্টারে কি আছে, প্রত্যেকটা রেজিস্টারে একটা করে ক্লকের কানেকশন আছে। বেসিক্যালি এই যে হ্যাট সিম্বলটা যেটা, এই হ্যাট সিম্বলটা যেটা, এটা হচ্ছে আমাদের ক্লকের কানেকশন। তো আমি সবগুলো ক্লকের কানেকশন কি করব, একসাথে করে দিব। কারণ যেহেতু রেজিস্টার এটা কি একটা ক্লক ডিভাইস, তো ক্লক ছাড়া কিন্তু রেজিস্টারে কোনো ভ্যালু ইনপুট বা আউটপুট নিবে না। সো ক্লক গুলোকে নিয়ে সুন্দরভাবে করে কানেক্ট করে দেন একটা কমন লাইনের সাথে। ভাইয়া বলেন ভাইয়া। যে উপরে যে আপনার 4টা জিরো, আমারটা 2টা জিরো শো করতেছে। আচ্ছা, 2টা জিরো, এই যে 4টা জিরো বেসিক্যালি এটা একটা হেক্সাডেসিমাল ভ্যালু। ঠিক আছে? আপনি রেজিস্টারটায় ক্লিক করে এইটার যে ডেটা বিট সেটিংসে এসে ডেটা বিটকে 16 করেন, তাহলে দেখবেন জিনিসটা ফিক্স হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি কি করলাম, আমি প্রত্যেকটা রেজিস্টারের যে ডেটা ইনপুটটা আছে, ডেটা ইনপুট গুলোকে একটা কমন লাইনে শর্ট করেছি, আর প্রত্যেকটা রেজিস্টারের যে ক্লক আছে, এই ক্লক গুলোকে কি করেছি, শর্ট করেছি। লাস্টলি আমার আরেকটা জিনিস শর্ট করতে হবে, হুইচ ইজ ক্লিয়ার। এই যে জিরো লিখা যে ফিল্ডটা রেজিস্টারের মধ্যে জিরো লিখা, এটা বেসিক্যালি ক্লিয়ার। দেখেন আমি যদি এই পয়েন্টার বা এই কানেকশন পয়েন্টের এখানে যদি নিয়ে আসি, আমাকে এখানে লিখে দেখাচ্ছে বা আমাকে শো করতেছে যে ক্লিয়ার when 1। ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকটার ক্লিয়ার গুলোকে এখন কি করে দিব, শর্ট করে দিব। আচ্ছা, সো সেম জিনিস রিপিট করেন। মেক শিওর করবেন এখানে যেহেতু অনেকগুলো কানেকশন, একটার সাথে আরেকটা দিলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে? সো বেটার টাইম নেন, আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করেন, বাট উল্টাপাল্টা কোনো কানেকশন দিয়েন না। এই পর্যন্ত কি শেষ, বা আমি কি বুঝতে পেরেছি যে কি হচ্ছে? জি ভাই। জি ভাই। আমি টোটাল 8টা রেজিস্টার টেম্পোরারিলি নিয়েছি, নেয়ার পরে এদেরকে নেমিং করেছি R0 থেকে R7 পর্যন্ত। প্রত্যেকটা রেজিস্টারের ইনপুট ডি কে কি করেছি, প্রত্যেকটা রেজিস্টারের ইনপুট ডি কে শর্ট করেছি। এরপর প্রত্যেকটা রেজিস্টারের যে ক্লক ছিল, ক্লক গুলোকে শর্ট করেছি। ক্লক গুলো শর্ট করার পর প্রত্যেকটা রেজিস্টারের যে ক্লিয়ার অপশন গুলো ছিল, ক্লিয়ার অপশন গুলোকে শর্ট করেছি। এখন পর্যন্ত বিশেষ কিছু করি নাই। আচ্ছা, নেক্সটে আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে একটা এন্ড গেট নেওয়া। তাহলে এন্ড গেট কোথায় আছে, গেটস এর আন্ডারে আমি একটা এন্ড গেট নিলাম। বাই ডিফল্ট এন্ড গেটে কি থাকবে, নাম্বার অফ ইনপুট পিন থাকবে হচ্ছে 5। সো আমি এটাকে নাম্বার, আমার দরকার হচ্ছে ইনপুট 2, সো আমি এটাকে 2 করে দিব, মিডিয়ামের জায়গায় ন্যারো করে দিলাম। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট যে ফিল্ডটা চেঞ্জ করতে হবে, সেখানে এন্ড গেটের ডেটা বিট। আচ্ছা, ডেটা বিট আবারও থাকুক, আমি এখানে একটা এন্ড গেট নিয়ে নিলাম। এই এন্ড গেটটাকে দেখবেন হচ্ছে আপনার এনেবল নামের একটা অপশন আছে, এই এনেবল এর সাথে কানেক্ট করবেন। সেম ওয়েতে তাহলে আমি কি করব, আমি এই এন্ড গেটটাকে আরো কয়েকবার কপি করে নিব, টোটাল 8 বার প্রত্যেকটা এনেবল এর সাথে আমি কানেক্ট করে দেব। আচ্ছা, আপাতত রেড বা ব্লু বা যে কোনো ওয়্যারিং থাকুক, আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে? রাদার আমি চাইলে এই কালার কোডটা কানেকশন ঠিক আছে কিনা বা ঠিকভাবে কানেকশন দিচ্ছি কিনা এটা বোঝার জন্য ইউজ করতে পারি। যে আমার মাল্টিপল কালার যেহেতু হচ্ছে, আমি কি করতে পারতেছি, ট্র্যাক রাখতে পারতেছি যে ওকে আমি ভুল কোথাও কানেক্ট করতেছি কিনা। যেমন দেখেন আপনারা এখানে ডেটা যে ফিল্ডটা আছে, ডেটা ফিল্ডের ক্ষেত্রে কি ওয়্যারটা ব্ল্যাক আছে,
আমার জাস্ট সিম্পলি চেক করলেই হচ্ছে যে প্রত্যেকটার ব্ল্যাক এর সাথে ইনপুট ডি এর কানেকশন আছে কিনা। যখন আমরা সার্কিটটা শেষ করব তখন যত প্রকার এরর আছে তখন দেখবেন সব চলে গেছে, যে শুধুমাত্র গ্রিন বা ওই লাইট গ্রিন কালারের যেটা নরমাল থাকার কথা ওইভাবে আছে। আচ্ছা, নেক্সট যে কাজটা আমরা করব, এন্ড গেটের একটা ইনপুটকে আমরা সব কয়টার সাথে শর্ট করব। প্রত্যেকটা এন্ড গেট, আমি টোটাল এখানে 8টা এন্ড গেট নিয়েছি। 8টা এন্ড গেটের মধ্যে প্রত্যেকটার ইনপুট নাম্বার 2 আমি কি করে দিচ্ছি, শর্ট করে দিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত কি আমার করা শেষ বা আপনাদের ইমপ্লিমেন্ট করা শেষ? জি ভাইয়া। ভাইয়া একটু অপেক্ষা করেন না, একটু আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ শিওর। একটু 1 মিনিট রেস্ট ভাইয়া করেন। ভাইয়া Okay. and একটু রিপিট করবেন। আচ্ছা, কোথায় আমি কি- হ্যাঁ আমি প্রত্যেকটা রেজিস্টারের যে এনেবল পিনটা ছিল, এনেবল পিনটার সাথে একটা এন্ড গেট কানেক্ট করেছি। এন্ড গেটের সেটিংসে কি আছে, নাম্বার অফ ইনপুট বাই ডিফল্ট 5 থাকে, ওইটাকে 2 করেছি। আর গেট সাইজটা যাতে এটা একটু সুন্দর দেখায় এর জন্য এটাকে ন্যারো করে দিয়েছি। নেক্সট, প্রত্যেকটা এন্ড গেটের সেকেন্ড ইনপুটের সাথে সেকেন্ড ইনপুট গুলোকে আমি কি করে দিয়েছি, শর্ট করে দিয়েছি। এইটুকুই। ওকে, আমরা কি এই পর্যন্ত করতে পেরেছি? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি বলেছিলাম, আমরা 16টা রেজিস্টারটি ইমপ্লিমেন্ট করব। এখন আমাদের কাজ হবে এই পুরোটাকে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করে কপি করে নেওয়া। কপি করে কি করব, আমরা ড্র্যাগ করে নিয়ে আসলাম। তাহলে আমাদের বাকি যে 8টা রেজিস্টার দরকার ছিল সেটা রেডি। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, জাস্ট এদেরকে নেমিং গুলো চেঞ্জ করতে হবে। এটা হবে R8, এটা হবে R9। জাস্ট নেমিং গুলো আপ টু 16 চেঞ্জ করে ফেলেন, সরি আপ টু 15। ভাইয়া কপির একটু দেখাই দিবেন। এটা কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কপি Normally যেভাবে- আরেকটু ওভারল্যাপ হয়ে গেল। না, ওভারল্যাপ হবে না। ওভারল্যাপ হওয়ার পর, আচ্ছা আমি দেখাচ্ছি। সাপোজ এই সেগমেন্টটাই তো, এটাকে আমি কপি করতে যাচ্ছি। তো আমি এটাকে মাউস দিয়েও ড্র্যাগ করতে পারি, ঠিক আছে? পুরোটাকে আমার এনশিওর করতে হবে পুরোটা যেন আমার এই সিলেকশনের মধ্যে থাকে। নেক্সট হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলে এটা ওভারল্যাপিং দেখাচ্ছে না? হ্যাঁ। আপনি এই সাপোজ আমি যে এন্ড গেটটা, আমি বুঝতেছি যে এই এন্ড গেটটা আমার কপি করার পর হয়েছে, তাই না? হ্যাঁ, তো হ্যাঁ, এইখান হ্যাঁ, থেকে নিয়ে পুরোটাকে একসাথে ড্র্যাগ করেন। ও আচ্ছা।
তাহলে আমার যে টোটাল 16টা রেজিস্টার দরকার ছিল 16টা রেজিস্টার কিন্তু আমার এখন হয়ে গেছে, রাইট? জি ভাইয়া। ওকে, এই পর্যন্ত শেষ করেন, তারপর আমরা 2 মিনিট একটু ব্রেক নিচ্ছি, মেইনলি আপনাদেরকে টাইম দেওয়ার জন্য যে এই পর্যন্ত আপনারা আসেন, তারপর আমরা বাকিটা করব। আচ্ছা, কেউ কোনো প্রবলেম ফেস করলে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাতে পারেন যে ভাই এই জায়গাটায় প্রবলেম ফেস করতেছি, আমি চেষ্টা করব ফিক্স করে দেওয়ার জন্য। এই পর্যন্ত কি শেষ করতে পেরেছেন? ভাইয়া একটু দেখবেন একটা জিনিস শেয়ার করি। হ্যাঁ, শিওর, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করবেন প্লিজ। ভাই অনেকদিন পর ঢুকছে তো মাথা থেকে ছুটে গেছে। আপনি স্ক্রিন শেয়ার করেন, প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা। ভাইয়া এমন দেখাচ্ছে। এখানে আপনি ফার্স্টে কপি করতে গিয়ে জিনিসগুলোকে একটু উল্টাপাল্টা করে ফেলছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি একটা কাজ করেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, আবারও কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড। আই মিন আপনি যে কপিটা করেছিলেন ওই কপিটা ক্যান্সেল করেন। কন্ট্রোল জেড দিয়ে কপিটা ক্যান্সেল করেন। এখন তো সব চলে গেল। আচ্ছা ভালো, এরকম থাকুক, সমস্যা নাই। আপনি একদম নিচে 7 নাম্বার এন্ড গেটটা দেখতেছেন? হ্যাঁ এখানে 2টা এন্ড গেট পেয়ার হয়ে আছে না? হ্যাঁ। হ্যাঁ, ঠিক ওই জায়গা থেকে ক্লিক করে এটাকে পাশে সরান। এটা তো পুরোটা একসাথে আসতেছে। পুরোটা না, যে কোনো একটা কর্নার থেকে একটা এন্ড গেট সিলেক্ট করবেন। এখানে 2টা এন্ড গেট আছে না? আচ্ছা, এই এন্ড গেটটাকে ডিলিট করেন, সবার আগে এটাকে ডিলিট করেন। এই এন্ড গেটটাকে ডিলিট করেন। আপনার এখানে অনেক কমপ্লেক্স ইয়া হয়ে গেছে। আচ্ছা আমি যে আবার কোনো করি। একটা রেজিস্টার আমি আবার আর করি। করতে হবে না, যে কোনো একটা আচ্ছা ওকে ফাইন, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। আচ্ছা, সাপোজ আমি এই যে এই পার্টটা যখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতেছি, এটা কি হয়ে যাচ্ছে? একটা পার্ট আমার ব্লু দেখাচ্ছে, একটা পার্ট আমার অ্যাশের মধ্যে ওভারল্যাপিং দেখাচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে?
জি জি আচ্ছা, আমি যেটা করব, এই কপির যে কোনো একটা জায়গায়, ঠিক আছে, যেমন এই যে এই এন্ড গেটটা এইখানে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে সরাবো, তখনই ওভারল্যাপিং কন্ডিশনটা চলে যাবে। ওকে এইটা করেন, হোপফুলি ফিক্স হয়ে যাওয়ার কথা। আর আপনার আহ, যে প্রবলেমটা দেখাচ্ছে যে কিছু কিছু ওয়্যার অরেঞ্জ হয়ে আছে, ওইটা বেসিক্যালি মিন করে ইনকম্পিটেবল উইথ। তো আপনি মোস্ট প্রবাবলি এই এনেবল বা এই কানেকশন গুলোর মধ্যে কোনোটাই উল্টাপাল্টা কিছু একটা করেছেন। আচ্ছা আমি আবার দেখতেছি আমি আবার হ্যাঁ হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ ওকে, সো এই পর্যন্ত যাদের করা শেষ, এখন আমাদের দেখেন এখানে টোটাল কয়টা, 16টা রেজিস্টার আছে না? সাপোজ আপনি একটা অপারেশন করবেন 5+5, ঠিক আছে, এটার সামেশন কি হবে? ইকুয়াল টু 10 হবে। এই টাইপের, এইটাই তো একটা অ্যারিথমেটিক অপারেশন, রাইট? জি ভাইয়া। এখন আমি কি এই সব রেজিস্টারে 5 এই ভ্যালুটাকে স্টোর করব? না। জিনিসটা কিন্তু কোনো প্রকার কোনো ইফিসিয়েন্টও হবে না আমার জন্য। আমি এট আ টাইম, বা ধরেন এটাকে 5+6 করে দিই, দুইটা ভ্যালু সেম না রেখে 5+6, ইন দ্যাট কেস আমার অ্যান্সারটা হবে হয়তো 11। তো আমি কি এখানে যখন এই 5 এই ভ্যালুটা রাখবো, তখন কি আমি সবগুলো রেজিস্টারে রাখতে যাব? না ভাইয়া। না, পার্টিকুলার কোনো একটা রেজিস্টারে এই ভ্যালুটাকে হয়তো আমি স্টোর করব। তো এখন এই ফাংশনালিটিটা প্রোভাইড করার জন্য আমাদের দরকার হচ্ছে একটা ডিকোডার। কেন? কারণ ডিকোডারে আমি যে ইনপুটটা দিব, ওই পার্টিকুলার আউটপুট লাইনটা কি হবে, সিলেক্ট হবে। তাহলে আমি কি করতেছি, আমি একটা ডিকোডার নিব। ডিকোডারটা কোথায় আছে? প্লেক্সার্স এর আন্ডারে দেখবেন ডিকোডার। আচ্ছা, কেউ আবার ডিমাল্টিপ্লেক্সার নিয়েন না, ডিকোডার আছে 3rd নাম্বার যে অপশনটা, সেইটা। তো ডিকোডার নেওয়ার পর আমার ফার্স্ট কাজ ইনক্লুড এনেবল কে নো করে দেওয়া। আমার কোনো এনেবল প্রয়োজন নাই। ওকে, তো যেহেতু আমাদের কাছে টোটাল 16টা ইউনিক কম্বিনেশন আছে বা 16টা ইউনিক রেজিস্টার আছে, তো আমার অ্যাটলিস্ট ডিকোডারের এই আউটপুট লাইনে কি 16 হতে হবে। সো ইন দ্যাট কেস আমি যদি সিলেক্ট বিট 4 করে দেই, আমি কিন্তু 0 থেকে শুরু করে 15 পর্যন্ত ইন টোটাল 16টা লাইন পাবো। তাহলে আমি কন্ট্রোল এ দিলাম, দিয়ে হচ্ছে একটু স্পেস ক্রিয়েট করে নিলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই ডিকোডারের পিন নাম্বার 0 থেকে এই যে ফার্স্ট যে আমার এন্ড গেটটা ছিল, এই এন্ড গেটে কানেকশন দেওয়া। সেম এই কাজটা আপনার এখন পুরো সবগুলোর জন্য রিপিট করতে হবে। তাহলে ডিকোডারের আউটপুট নাম্বার 1 থেকে R1 এর সাথে যে এন্ড গেটটা কানেক্ট ছিল সেখানে কানেক্ট করা। সেম ওয়েতে ডিকোডারের পিন নাম্বার বা আউটপুট নাম্বার 2 থেকে আমার R2 যে রেজিস্টারটা আছে, R2 রেজিস্টারের এন্ড গেটটা কানেক্ট করা। এই কাজটা আমরা কেন করতেছি? যখন আমরা ডিকোডারে পার্টিকুলার কোনো একটা ইনপুট দিব, তখন কি হবে, ওই লাইনটা 1 হবে, বাকি সবকিছু কি থাকবে, 0 থাকবে। এটা বুঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কানেকশন গুলো সব দিয়ে ফেলেন। ওকে, কানেকশন দেওয়ার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস কিন্তু করতেছি, সেটা চেষ্টা করতেছি একটা প্যাটার্ন মেনটেন রাখতে। কেন? প্যাটার্নের কোথাও একটা ব্রেক থাকলেই আমি বুঝতে পারবো আমার কানেকশনে ভুল আছে। এই সেম সার্কিটটাকে আমি হিজিবিজি করে ড্র করতে পারতাম বা ইমপ্লিমেন্ট করতে পারতাম, বাট সেটা আমার জন্য ফ্রুটফুল হতো না। তখন আমার ডিবাগিং করাটা অনেক ইজি হয়ে যেত। বাট এখন যে ভার্সনটা আমি করছি, কম্পারেটিভলি এটা কিন্তু ডিবাগ করা আমার জন্য সহজ। কেন? আমি যে এই প্যাটার্নটার দিকে তাকালেই মোটামুটি বুঝতে পারতেছি আমার নিচের কানেকশন সব ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 8। তাহলে 8 নাম্বারটাকে আমি উপরে নিয়ে চলে আসতেছি। ছিল আমার হ্যাঁ হ্যাঁ, শিওর সাবমিশন রিলেটেড, মানে এটা কি আজকে আমাদের সাবমিট করা লাগবে? ভাইয়া। এটার সাবমিশনটা কোনো গ্রেডিং পারপোজে আমি সাবমিশন নিব না।
আচ্ছা এটা আচ্ছা, বেসিক্যালি আপনাকে স্টোর করে রাখতে হবে। বুঝতে পেরেছি ভাই। একটা আপনি ইস্যু এই হয়েছে কি সেম আমার মানে, ফাইলটাতেই জি জি জি, নেক্সট ল্যাব গুলো করবেন, বুঝতে পেরেছি যার ভাই। জন্য আমার এটা মানে স্টোর করে ল্যাপটপটা রাখাটা আমার ইম্পর্টেন্ট। সাথে নেই আর কি, আজকে আনফরচুনেটলি একটু প্রবলেম হয়ে গেছে এখানেই। তা আচ্ছা, আমি, ইন দ্যাট কেস আপনি রেকর্ডিংটা দেখে এটা নেক্সট ল্যাব 6 আমরা যখন করব তার আগে এই জি ভাই, ফাইলটাকে রেডি করে ফেলবেন। ওকে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়া ডিকোডারের সিলেক্ট বিট তো 4 রাইট? হ্যাঁ, ডিকোডারের সিলেক্ট বিট 4। তো আমার ডিকোডারের যে আউটপুট লাইন গুলো ছিল ওইটার সাথে কি করা শেষ, প্রত্যেকটা এন্ড গেটের যে ইনপুটটা ফাঁকা ছিল সেটাকে সেই জায়গায় কানেকশন দেওয়া শেষ। এই পর্যন্ত শেষ করেন। আর একটা জিনিস করতে হবে, ডিকোডারে আমাদের কি করতে হবে, এখানে ইনপুট দিতে হবে না। তো আমরা একটা ইনপুট ফিল্ড নিয়ে আসলাম, এটা ফেসিং নর্থ করে দিলাম। তো এটা ডেটা বিট কি হবে, অবভিয়াসলি 4। তাহলে 4 দিয়ে আমরা কি করতেছি, ওটাকে কানেক্ট করে দিচ্ছি। তো এখন যখন কানেক্ট করব দেখেন আমার প্রত্যেকটা লাইন কিন্তু কালার ব্লু থেকে চেঞ্জ হয়ে গ্রিন হয়ে গিয়েছে। এন্ড যেহেতু ডিকোডারের ইনপুট 0 0 0, দেখেন আউটপুট 0টা 1 হয়ে আছে, বাদ বাকি সবকিছু কিন্তু 0 হয়ে আছে। এই জিনিসটাই আমাদের দরকার ছিল। এইটুকু আমরা শেষ করি, আপনাদেরকে আমি 2 মিনিট টাইম দিচ্ছি এটা শেষ করার জন্য। ভাইয়া পরে কোনটা নিলেন ওইটা হচ্ছে আমি, মানে আমারটা হচ্ছে লজিসিম এভলিউশন, তো ওইটা হচ্ছে একটু ম্যাচ করতেছে না। লজিসিম এভুলেশনটা অ্যাভয়েড করা বেটার, আপনি লজিসিম ও 2.7.1টা ইউজ করেন। পরে কোনটা নিয়েছি, পরে আমি শুধু একটা ইনপুট পিন নিয়েছি, এই যে ডিকোডারের যে ইনপুটটা আছে আচ্ছা আচ্ছা। এই ডিকোডারের ইনপুটটা নিয়েছি আর এখানে ডেটা বিট 4 করেছি। ভাই আপনার ওইটা কোন সেকশন থেকে নিয়েছেন, ওটা একটু মিস করেছি আর কি। এটাই যে উপরেই আছে এই যে ও স্কোয়ার যে পিনটা, এই এই পিন থেকেই কিন্তু নেওয়া যায়। ও আচ্ছা বা আচ্ছা, আপনি ঠিক আছে। এটাকে ওয়্যারিং এর আন্ডারেও পাবেন, এই যে পিন, ও অ্যাড পিন আচ্ছা থেকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শেষ এই পর্যন্ত? নো ভাইয়া, একটু বাকি আছে। ওকে, হ্যাঁ, ওই যারা যে প্রবলেম ফেস ডিকোডারের করছেন নিচেরটা কিভাবে স্ক্রিন নিব? শেয়ার করে আমাকে দেখাতে পারেন। ভাই ডিকোডারের নিচেরটা কিভাবে নিব? সিলেক্টর? ডিকোডারের নিচে আমরা জাস্ট একটা ইনপুট পিন নিয়েছি 4 বিটের। তো এটা হচ্ছে যে উপরে দেখেন স্কোয়ার যে হুম। পিনটা আছে বা অ্যাড পিন অপশন, এটাকে আনছি। এটাকে আনার পর শুধুমাত্র এটা ডেটা বিটকে কি করে দিয়েছি, 4 করে ও দিয়েছি। আচ্ছা আচ্ছা। ওকে ওকে। আমি স্ক্রিন শেয়ার করছি।
জি বলেন। না, স্ক্রিন শেয়ার করলাম। হ্যাঁ, স্ক্রিন শেয়ার আমি আপনারটা দেখতে পাচ্ছি। প্রবলেম কোথায় সেটা বলেন। আমি তো দেখতেছি মোটামুটি গুড টু গো। ঠিক আছে। হ্যাঁ, প্রবলেম নেই স্যার। কোথায়? না প্রবলেম নেই, আমি জাস্ট দেখানোর জন্য আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার রেজিস্টার R1 দেখতেছেন? আপনার হ্যাঁ। রেজিস্টার R1 এটা ডিলিট করেন। হ্যাঁ, ডিলিট করেন। ডিলিট করব? ডিলিট করবেন। এখানে দেখেন এই যে ছোট্ট একটু ওয়্যারের এক্সটেনশন দেখতেছেন? কোনটা অ্যাকচুয়ালি? হ্যাঁ, নিচে ওইটা ঠিক ওই পয়েন্টের নিচে এই ওয়্যারটুকু ডিলিট করেন। এটা না, এটা না, রেজিস্টারের এনেবলের সাথে যে পার্টটা কানেক্টেড। এটা না, এটা তো এনেবল না ভাইয়া। আচ্ছা, যে এন্ড গেটের আউটপুট থেকে যে ওয়্যারটা আসছে পুরোটা ডিলিট করেন। হ্যাঁ, ওই এই ছোট যে মানে লেফট ওভার যে কানেকশনটা ছিল এটাই কিন্তু পরবর্তীতে ঝামেলা করবে। আর সেম প্রবলেমটা আমি দেখতেছি রেজিস্টার R9 এর ক্ষেত্রে। আচ্ছা, লেট মি সি। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। ওকে, তো এখন জাস্ট যে কোনো একটা রেজিস্টার কপি করে ওখানে বসায় দেন, এন্ড গেটের সাথে কানেকশনটা করে দেন। ঠিক আছে। আদার দেন দিস আই থিংক বাকি সবকিছু ঠিক আছে। Okay. আর কেউ চাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন যদি কোনো প্রবলেম থেকে থাকে, বা কেউ প্রবলেম কারো এন্টায়ার ইমপ্লিমেন্টেশনটা যদি অরেঞ্জ হয়ে থাকে বা যে কোনো প্রবলেম আপনারা চাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে আর? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আবার আমি প্রেজেন্ট করতেছি এখন। ওকে, সো এখন এটা শেষ, এই পর্যন্ত ইমপ্লিমেন্ট করা শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এন্ড গেটের সেকেন্ড যে ইনপুটটা ছিল আমরা শর্ট করে রাখছিলাম না, এইটার এই দুইটা টার্মিনালকে আমি কি করে দিব, কানেক্ট করে দিব। কানেক্ট করে এখানে একটা 1 বিটের ইনপুট পিন নিয়ে আসবো। তাহলে 1 বিটের একটা ইনপুট পিন আনলাম, আনার পর এটার সিলেকশন করে দিব, ফেসিং নর্থ করে দিব, আর এটাকে কানেক্ট করতেছি কোথায়, এই এন্ড গেটের একটা ইনপুটের সাথে। আচ্ছা, এইটার লেভেলে এসে নাম দিবেন হচ্ছে রাইট কন্ট্রোল। বেসিক্যালি এটা কন্ট্রোল, আমাদের কি এখানে এএলইউ কন্ট্রোল আর মেইন একটা কন্ট্রোল আছে না, কন্ট্রোল ইউনিট। তো এই কন্ট্রোল, এই সিগন্যালটা রাইট কন্ট্রোল বেসিক্যালি একটা কন্ট্রোল সিগন্যাল, যেটা কোথা থেকে আসবে, কন্ট্রোল ইউনিট থেকে আসবে। ভাই এটা তো জাস্ট 1 বিটের একটা পিন, রাইট? হ্যাঁ, 1 বিটের একটা পিন। ওকে, আমরা জাস্ট এদেরকে কি করেছি, এদেরকে নেমিং করেছি, আর কিছু না। এটা হচ্ছে আমার রাইট রেজিস্টার বা হচ্ছে আরডি, আর নিচেরটা হচ্ছে রাইট কন্ট্রোল। এখন একটু বুঝার কিছু ব্যাপার স্যাপার আছে। কি বুঝতে হবে, রেজিস্টার অপারেশন আমি যদি জাস্ট প্লেন বলি যে রেজিস্টার দিয়ে কি করা যায়, রেজিস্টারে একটা ভ্যালু ডেটা একটা রাইট করা যায় আর ওটাকে রিড করা যায়। তাহলে রেজিস্টার রিড আর রেজিস্টার রাইট, এই দুইটা অপারেশনই কিন্তু আমরা এখানে করতে পারতেছি। আদার দেন দিস এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন বা কোনো কিছুই পসিবল না। শুধুমাত্র আমি কি করতে পারবো, আমি এখানে 16 বিটের যে কোনো একটা রেজিস্টারে 16 বিটের একটা ভ্যালুকে লিখতে পারবো, আর কি করতে পারবো, ওই ভ্যালুটা একটা যে কোনো একটা রেজিস্টার থেকে রিড করতে পারবো। তো এখন পর্যন্ত আমাদের এই যতটুকু ইমপ্লিমেন্ট করা হয়েছে এখানে কিন্তু আমরা কি করতে পারতেছি, পার্টিকুলারলি একটা রেজিস্টারকে স্পেসিফাই করতে পারতেছি। যেমন আমি যদি সিমুলেশন মোডে এসে রাইট কন্ট্রোলকে 1 করে দেই, দেখেন আমার 16টা এন্ড গেটের মধ্যে শুধুমাত্র R0 রেজিস্টারের এন্ড গেটের আউটপুটটা 1,
যেটা কিনা কানেক্ট করা আছে হচ্ছে R0 এনেবল পিনের সাথে। তার মানে কি R0টা এখন এনেবল। আমার কথাটা কি বোঝা গেছে নাকি আমি আরেকবার রিপিট করব? বুঝছি ভাইয়া। বুঝতে আচ্ছা, পারছি। সেম ওয়েতে আমি যদি এখন এই যে ডিকোডার বা আরডি ইনপুটে এসে 1 করে দেই, তাহলে দেখেন আমার R3 যে রেজিস্টার ওইটার সাথে যে অ্যান্ড গেটটা কানেক্ট করা ছিল শুধুমাত্র ওইটার আউটপুটই 1 হচ্ছে, বাকি কারো আউটপুট কিন্তু 1 হচ্ছে না। তার মানে এখন পর্যন্ত আমি যে সেটআপটা করেছি এখানে রাইট কন্ট্রোল 1 রেখেছি। রাইট কন্ট্রোল 1 মানে আমি রেজিস্টার গুলোকে বলতেছি যে আমি এখন রেজিস্টারে একটা ভ্যালু লিখবো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে কোথায় লিখবো, কত নাম্বার রেজিস্টারে লিখবো, ওই জিনিসটা সিলেক্ট করে দিচ্ছি হচ্ছে এই আরডি বা রাইট রেজিস্টার থেকে। তাহলে জিনিসটা কি বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ আমি সেম একটা ভ্যালু তো 16টা রেজিস্টারে লিখবো না, তাই না? ওইটা কোনো ইফিশিয়েন্ট কোনো ডিজাইন হয় না। তো আমাকে কি করতে হবে, পার্টিকুলার কোনো একটা রেজিস্টারে একটা ভ্যালু লিখতে হবে, তাই তো? তো রেজিস্টারটা সিলেক্ট করার জন্য আমি ফার্স্টে একটা কন্ট্রোল সিগন্যাল থেকে একটা সিগন্যাল আনতেছি, যেটাকে বলতেছি রাইট কন্ট্রোল। রাইট কন্ট্রোলটা 1 হওয়া মানে আমি একটা ইন্ডিকেশন দিচ্ছি যে আমি এখন রেজিস্টারে একটা ভ্যালু লিখতে চাচ্ছি। নেক্সট ইমিডিয়েট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কোন রেজিস্টারে লিখবেন। তখন আমি এই আরডি দিয়ে স্পেসিফাই করে বলে দিচ্ছি আমি 3 নাম্বার রেজিস্টারে লিখবো, বা সাপোজ আমি এখন স্পেসিফাই করে বললাম আমি 7 নাম্বার রেজিস্টারে কিছু একটা লিখবো। তো আরডি তে যে ইনপুটটা দিব দেখেন আমার পার্টিকুলারলি ওই রেজিস্টারটাই কি হবে, এনেবলটা অন হবে, বাকিগুলো কিন্তু এখনো এনেবল হয় নাই। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে একটা ডেটা লিখে দেখি যে আদৌ ডেটা লেখা যায় কিনা। সো আমি আবার এডিটিং মোডে ব্যাক আসতেছি, এসে কি করতেছি, এই যে এখানে যে আমার ডেটা লাইন ছিল না, এই দুইটা এন্ডের ডেটা লাইনকে এখন শর্ট করে দিচ্ছি। শর্ট করার পর আমি একটা ইনপুট পিন এখান থেকে নিয়ে আসবো, আনার পর এটার ফেসিং করে দিব নর্থ। আচ্ছা, সো এখানে বাই ডিফল্ট আমার কি ছিল, ডেটা 8 বিট ছিল, বাট আমি ওটাকে 16 করেছি। এর জন্য কি করতে হবে, আমার এই ইনপুট পিনটাও ডেটা বিট 16 করে দিতে হবে। 16 বিট করার পর আমি কি করতেছি, এটার সাথে জাস্ট সিম্পলি কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি ইয়াটা কই গেল, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে রাইট ডেটাটাকে আমি অলরেডি ইমপ্লিমেন্ট করেছি, যে আমি যে ডেটাটা লিখবো, সহজ কথায় যে ডেটাটা স্টোর করতে চাচ্ছি ওই ডেটাটা এখানে লিখতে হবে। তাহলে এটার নাম চেঞ্জ করে আমি লেবেলে রাইট ডেটা লিখে দিচ্ছি। আচ্ছা, ফেসিং হচ্ছে সাউথ, ডান। আচ্ছা, নেক্সটে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ক্লক। তাহলে এই পাশে যে ক্লকটা ছিল আমার লেফট সাইডে আর রাইট সাইডে যে ক্লকটা আছে এইটাকে আমি শর্ট করে দিচ্ছি। শর্ট করে সেম আমি একটা 1 বিট ইনপুট ফিল্ড আনতেছি, 1 বিট ইনপুট ফিল্ড এনে এটার ফেসিং নট করতেছি, ডেটা বিট 1ই থাকবে। এটাকে কানেক্ট করব কোথায়, এইটার সাথে। আচ্ছা, নাম কি দিব, এটার লেবেলিং এ এসে নাম দিব ক্লক। ক্লক নাম দিলাম, শেষ। তাহলে এই পর্যন্ত আমার মানে রেজিস্টার অপারেশনের জন্য বাকি ফিল্ড গুলো তো আমার দরকার, তাই না? ক্লক ছাড়া তো আর ভ্যালু আপডেট হবে না। ওকে, ক্লক দিলাম। আর একটা জিনিস বাকি ছিল সেটা হচ্ছে ক্লিয়ার। তাহলে আমি সেম আমার লেফট সাইডে যে ক্লিয়ার গুলো ছিল আর রাইট সাইডে যে ক্লিয়ার গুলো ছিল তাদেরকে শর্ট করলাম। শর্ট করার পর সেম আমি এটাকে কপি পেস্ট করে নিচ্ছি ক্লকের, কারণ এইটাও একটা 1 বিট ইনপুট ফিল্ড। আমি ক্লিয়ারের সাথে কানেক্ট করলাম আর এটার নাম লেবেলে এসে কি করে দিব, জাস্ট নামটা চেঞ্জ করে ক্লিয়ার করে দিব। এই পর্যন্ত কি শেষ সবার? নো ভাইয়া, একটু টাইম লাগবে। আচ্ছা, এখানে এক্সট্রা কিছুই করি নাই, শুধু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের যে কানেকশন গুলো সেগুলোকে আমি শর্ট করেছি। ডেটার সাথে লেফট সাইডের ডেটার সাথে রাইট সাইডের যে ডেটার ইয়াটা ছিল ওটাকে শর্ট করছি। লেফট সাইডের ক্লকের সাথে রাইট সাইডের ক্লক, লেফট সাইডের যে ক্লিয়ার ছিল এইটার ক্লিয়ারের সাথে রাইট সাইডের ক্লিয়ার শর্ট করে প্রত্যেকটা জায়গায় কি করেছি, এই লেবেল গুলো বা পিন গুলো অ্যাড করে দিয়েছি, যাতে করে আমি এখন এখানে কোনো ইনপুট দিতে চাইলে ইনপুটটা দিতে পারি।
শেষ হয়েছে এই পর্যন্ত? জি ভাইয়া। জি ভাইয়া শেষ। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি যে আমরা কোনো একটা ভ্যালু কোনো একটা রেজিস্টারে, দ্যাট মিনস রাইট অপারেশনটা আমরা করতে পারি কিনা। তো এনেবল এডিটিং মোডে থেকে আমি সিমুলেশন মোডে চলে আসলাম। সাপোজ আমি এখানে র্যান্ডম একটা ভ্যালু দিলাম 10100100110011 এই ভ্যালুটাকে মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন ডেটাটা যখন আমি দিলাম, ডেটা দেওয়ার পরে আমি কি ডেটাটা কোনো একটা রেজিস্টারে লিখতে চাচ্ছি, তাই তো? তাহলে যেহেতু লিখতে চাচ্ছি এর জন্য রাইট কন্ট্রোল 1 করতে হবে। নেক্সট, কোথায় লিখতে চাচ্ছি? সাপোজ আমি 101, দ্যাট মিনস রেজিস্টার নাম্বার 5 এ এই ভ্যালুটাকে, রাইট ডেটাতে যে ভ্যালুটা আছে রেজিস্টার নাম্বার 5 এ ওটাকে লিখবো। তাহলে আমার ডেটা দেওয়া শেষ, রাইট কন্ট্রোল 1 করা শেষ, আর কোথায় লিখতে চাচ্ছি সেটাও বলা শেষ। এখন আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট ক্লক দেওয়া। ক্লক দিলে 101 মানে হচ্ছে 6, তাই? সরি, R5, হ্যাঁ R5। তো এই দেখেন R5 এ কিন্তু এই ভ্যালুটা চলে আসছে। এটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। দেখা যাচ্ছে যে R5 এ কিন্তু ওই সেম ভ্যালুটা কিন্তু আমার চলে আসছে। আচ্ছা, আমি দিয়েছিলাম 1001 which is 9। এই যে দেখেন ফার্স্টের বিটটা কি 9, এরপর হচ্ছে 0001 তার মানে 1, 0011 3, লাস্টে 0111 আচ্ছা, এখন আমি আবার এই ভ্যালুগুলোকে জাস্ট র্যান্ডমলি কিছু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করার পর সাপোজ এখন আমি বলতেছি রেজিস্টার নাম্বার 1 এ আমি এই ভ্যালুটা লিখবো। তাহলে রেজিস্টারটা সিলেক্ট করে আমি যদি এখন একটা ক্লক অ্যাপ্লাই করি, দেখেন R1 এ কিন্তু ভ্যালুটা চলে আসছে। তার মানে আমি এখন যে কোনো একটা পার্টিকুলার রেজিস্টারে একটা ভ্যালু রাইট করতে পারতেছি। সো আমার রাইট অপারেশনটা ইমপ্লিমেন্ট করা শেষ। ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাইয়া। তাহলে আর খুব অল্প একটুই বাকি আছে, সেটা হচ্ছে ডেটা রিড করা বা ডেটা ফেচ করে নিয়ে আসা। যে রেজিস্টারে একটা ভ্যালু আছে, ভালো কথা, এখন ওই ভ্যালুটাকে আমি কি করব, নিয়ে আসবো। তো এখানে তো জাস্ট আউটপুটের সাথে আমি একটা আউটপুট পিন কানেক্ট করলেই তো আমি ভ্যালু দেখতে পারি, বাট আমার আলটিমেট টার্গেট তো ওইটা না। আমার আলটিমেট টার্গেট হচ্ছে কোনো একটা স্পেসিফিক রেজিস্টার, যেটা আমি স্পেসিফাই করে বলে দিব যে 7 নাম্বার রেজিস্টারের ভ্যালু বা কন্টেন্ট কি আছে সেটা আমাকে দেখান। অনেকটা এরকমই তো, তাই না? জি ভাইয়া। ওকে, সো এটার জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। সেম আমি একটা মাল্টিপ্লেক্সার নিয়ে আসলাম। মাল্টিপ্লেক্সার আনার পর ফার্স্ট কাজ ইনক্লুড এনেবল কে নো করে দেওয়া। আচ্ছা, ইনক্লুড এনেবলটাকে নো করে দেওয়া কেন বলি, কারণ এখানে দেখেন পরপর দুইটা কানেকশন না, আপনারা মোস্ট অফ দ্য কেস এই দুইটা কানেকশনে উল্টাপাল্টা করেন। তো আমার এনেবলটা দরকারই নাই, শুধু মাল্টিপ্লেক্সারের সিলেক্ট বিটটাই থাকুক। আচ্ছা, এরপর সিলেক্ট বিট যদি আমি এখানে 4 করে দেই তাহলে আমি টোটাল 16টা ইনপুট লাইন পাবো, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ফাইন, এই পর্যন্ত ঠিক আছে। এখন আমার কাজ কি হবে, এই R0 যে আউটপুটটা ছিল, R0 থেকে এইখানকার 0-তে কানেকশনটা নিয়ে আসা। আচ্ছা, এখানে দেখেন ওয়্যারটা অরেঞ্জ হয়ে গেল। বেসিক্যালি এটা একটা এরর। এখানে নিচে লিখে আসছে কি ইনকম্প্যাটেবল উইথ। কেন? কারণ দেখেন একটু যদি জুম করি আমি, তাহলে এখানে কি পাশে ছোট করে 16 লিখা না? এই 16টা কেন লেখা? কারণ আমার রেজিস্টারের আউটপুটটা 16 বিটের, বাট এই 16 বিটটাকে আমি কানেক্ট করতেছি একটা 1 বিট ইনপুটের সাথে। এটা কি প্র্যাকটিক্যালি পসিবল? না না। ভাইয়া। না, এর জন্যই কিন্তু এররটা দিচ্ছে। তাহলে এররটা রিজলভ করার জন্য আমি জাস্ট মাল্টিপ্লেক্সারের ডেটা বিটটাকে যদি 16 করে দেই তাহলেই দেখেন এই ইস্যুটা কিন্তু রিজলভ। ঠিক আছে? আচ্ছা, এখন আমার কিছু এখানে স্পেস বানায় নিতে হবে, কারণ আমি দেখতেছি ওয়্যারিং এর জন্য এনাফ স্পেস নাই। সো আমি যেটা করতে পারি, কন্ট্রোল এ দিয়ে পুরো সার্কিটটাকে একটু নিচে নিয়ে আসলাম। ফাইন, এখন এই ওয়্যার গুলাকে একটু উপরে উঠায় দিব।
এটা করার সময় খুব সাবধানে করবেন, ওভারল্যাপ বা ইয়া যেন না হয়, বা আপনাদের যদি এনাফ স্পেস থেকে থাকে তাহলে এই প্রসেস করার কোনো দরকার নেই। আমি সিম্পলি ওয়্যার গুলোকে উপরে সরাচ্ছি কেন, একটু স্পেস বের করার জন্য, যাতে আমি কানেকশন গুলো ইফিসিয়েন্টলি দিতে পারি, অন্য কোনো পারপাস নাই। ফাইন, সেম ওয়েতে আমি R1 এর যে আউটপুট কিউ ছিল ওইখান থেকে মাল্টিপ্লেক্সারের I1 এ কানেকশন দিলাম, এন্ড বাকিটা রিপিট করতে হবে যে I2 থেকে এখানকার I2 তে, নেক্সট I3 থেকে এখানকার I3 তে, এই জিনিসটা রিপিট করে আপনারা কানেকশন দিয়ে ফেলেন। আচ্ছা ভাইয়া, যে অরেঞ্জ লাইনের এটা কি সলিউশন? ওয়্যারটা অরেঞ্জ হয়ে আছে। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ভাই আমি হচ্ছে ফোনে ক্লাস করছি তো, আর ল্যাপটপে হচ্ছে বেসিক্যালি জাস্ট ওই যে মাল্টিপ্লেক্সারের সাথে লাইনটা অরেঞ্জ কালার হয়ে আছে। মাল্টিপ্লেক্সারের সাথে আমাদের এইখানে কি হয়েছিল, ওয়্যারটা অরেঞ্জ হয়েছিল তাই তো? দেখেন জি জি এখন কিন্তু সবগুলোই অরেঞ্জ হচ্ছে। সো আমার রেজিস্টারের আউটপুটটা কত, 16 বিটের, সরি আমি মেবি শেয়ার করি নাই, জাস্ট আ বিট। ওকে, এখন দেখা যাচ্ছে? এরকমই তো একটা প্রবলেম ছিল তাই না? জি জি আচ্ছা, এখানে আমার রেজিস্টারের যে আউটপুটটা, এই আউটপুটটা কত বিটের? 16 বিটের আউটপুট, জি তাই জি তো? আচ্ছা, আর আমার মাল্টিপ্লেক্সারের বাই ডিফল্ট ডেটা বিট হচ্ছে 1। তার মানে মাল্টিপ্লেক্সার এখানে একটা 1 বিটের, দ্যাট মিনস এর যে কোনো একটা ইনপুট লাইনে সে 1 বিট একটা ভ্যালু এক্সপেক্ট করতেছে, বাট আমি তাকে সেন্ড করতেছি কত, 16 বিট ডেটা। তাহলে ডেটা জি মিসম্যাচ হচ্ছে না? এই জি জিনিসটাকেই ইনকম্পিটেবল বিট বা ইনকম্পিটেবল উইডথ বলতেছে, ঠিক আছে? তো যেহেতু আমার ওকে রেজিস্টারের 16, এইটা তো ঠিক আছে, তাহলে আমার ভুলটা আছে কোথায়? ভুলটা আছে হচ্ছে মাল্টিপ্লেক্সারে। তো আমি মাল্টিপ্লেক্সারে যে যখন ডেটা বিটকে আমি 16 করে দিব, তখন ইস্যুটা একা একাই রিজলভ হয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ। বুঝা গেছে? জি জি ভাই, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, সো আমার সবগুলো কানেকশন দেওয়া শেষ। এখানে সেম আমার একটা 4 ইনপুট পিন দরকার, তাহলে আমি এটাকে ডেটা বিট করে দিচ্ছি 4 ফেসিং নট করে কানেক্ট করে দিচ্ছি। এটার লেবেলটা কি হবে? এটার লেবেলটা হবে হচ্ছে রিড ডেটা 1, অথবা এটাকে আমরা শর্টে বলি
RS। সো এটাকে আমি সাউথে নিয়ে আসলাম, বোল্ড আর হচ্ছে 20। রিড ডেটা 1 অথবা RS, এই কানেকশনটা দেওয়া শেষ। এখন এই কানেকশনটা দেওয়ার পর বেসিক্যালি আমরা যে কোনো একটা রেজিস্টারের ভ্যালু রিড করার অ্যাবিলিটি সার্কিটকে প্রোভাইড করেছি। যেমন আমি এখানে দেখতেছি R1 এ আমার একটা ভ্যালু আছে, তো আমি যদি সিমুলেশন মোডে এসে এখানে R1 দেই, সরি এখন তো ভ্যালু দেখতে পারবো না, আগে আউটপুট ফিল কানেক্ট করতে হবে। তো আমি একটা আউটপুট পিন এখানে নিয়ে আসতেছি। আউটপুট পিন আনার পর এটারও কি করতে হবে, এটারও ডেটা বিট করে দিতে হবে হচ্ছে 16, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রামটার থেকে আমি হচ্ছে কি রিড ডেটা 1। তাহলে এখানে আমি লেবেলে হচ্ছে রিড ডেটা 1 লিখে দেই, রিড ডেটা 1 সাউথ, আর হচ্ছে এটাকে বোল্ড করে 20 করে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। ওকে, সো এখন আমি কি করতে পারতেছি, এই রেজিস্টারে R1 এ যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটাকে কি করতে পারতেছি, রিড করতে পারতেছি। সেম ওয়েতে আমার রেজিস্টার নাম্বার 5 এ একটা ভ্যালু আছে, তাহলে আমি যদি সিমুলেশন মোডে এসে 101 লিখি, তাহলে এই যে রেজিস্টার 5 এর ভ্যালুটা এখন কিন্তু আমাকে এখানে আউটপুটে দেখাচ্ছে। এইটুকু কি বোঝা গেছে? আপনারা কি আমার কথা জি শুনতে ভাইয়া। পাচ্ছেন? আমরা ডেটাটা কিভাবে রিড করতেছি সেটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এখন আপনারা যদি একটু ব্লক ডায়াগ্রামটা দেখেন, তাহলে এখান থেকে রেজিস্টার ফাইল থেকে কি দুইটা ডেটা আউটপুট আসতেছে না? আউটপুট এসে কোথায় যাচ্ছে? ALU তে যাচ্ছে। এই যে রিড ডেটা 1টা ডিরেক্টলি ALU এর সাথে কানেক্টেড, রিড ডেটা 2 ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ইনস্ট্রাকশন একটা মাল্টিপ্লেক্সারের থ্রুতে কোথায় কানেক্টেড হচ্ছে? আপনার ALU তেই তো কানেক্টেড হচ্ছে, তাই না? এখন আমার টিপিক্যাল যে ALU অপারেশন গুলো আছে, সাপোজ আমি যদি এইখানেই যে ইয়াটা দেখি যে আমার এন্ড অপারেশনের জন্য কি অ্যাটলিস্ট আমার দুইটা অপারেন্ট দরকার, মানে দুইটা ভ্যালু দরকার সহজ কথায়, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, সেম অরের জন্য, অ্যাড এর জন্য, সাবের জন্য বা সাবট্রাকশনের জন্য, মাল্টিপ্লিকেশনের জন্য যাই বলি না কেন, আমার কিন্তু অ্যাটলিস্ট কয়টা ভ্যালু দরকার? দুইটা ভ্যালু দরকার, তাই তো? বাট আমি কিন্তু এখন একটা ভ্যালু রিড করতে পারতেছি, দুইটা কিন্তু এখনো রিড করতে পারতেছি না। তা আমি সেম যদি এই পোর্শনটাকে আরেকবার রিপিট করি, তাহলেই তো আমার এট আ টাইম দুইটা ভ্যালু রিড করার ক্যাপাবিলিটিটাও চলে আসবে। সো আমি এখন কি করব, এডিটিং মোডে ব্যাক চলে আসব, ব্যাক চলে এসে এই পোর্শনটাকে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করে এটাকে কপি পেস্ট করে জাস্ট নিচে নিয়ে আসলাম। এখন আমার কাজ হবে কি, এখন আমার কাজ হবে এটা 0-র সাথে 0, 1-এর সাথে 1 এইভাবে কানেক্ট করে যাওয়া। আপনারা কি সবাই বা মোস্ট অফ দ্য কেস যাদের কাছে ল্যাপটপ আছে তারা কি এটা করতেছেন, নাকি জাস্ট ওই একটু ঘুমায় ভাইয়া, ঘুমায় কোনো করতেছি। মতে ক্লাসটা শেষ করে দিচ্ছেন? ভাইয়া আগের মার্কসের তারটা ভালোভাবে লাগাতে পারিনি এখনো। হ্যাঁ ভাইয়া, দেখেন আমি এটা একটু আগেও একবার বললাম যে কানেকশনটা এমন ভাবে দিতে হবে যাতে প্যাটার্ন দেখে বোঝা যায় বা ট্রেস করা যায়। যেমন আমার দেখেন এই যে জাস্ট পার্টিকুলার এইটুকু দিকে তাকাইলেই কিন্তু আমি বুঝতে পারবো আমার নিচের এই পুরো সব কানেকশন ঠিক আছে। ভাইয়া তো আমাদের এখানে যেহেতু অনেক বেশি ওয়্যারিং, তাই না, জি টাস্কটা কিন্তু খুবই ছোট বা কাজটা কিন্তু খুবই ছোট, রিপিটেটিভ টাস্ক আমরা বেশি করতেছি, কপি পেস্ট করা যাচ্ছে ইচ্ছা মতো, কিন্তু ওয়্যারিং গুলা যদি একটু অর্গানাইজড না রাখি সেই ক্ষেত্রে ডিবাগিং করাটা কিন্তু আমার নিয়ারলি ইম্পসিবল। ওকে,
So ভাইয়া এখানে ভাইয়া আমরা আমি কি একটু হ্যাঁ আমি একটু শিওর দেখাতে চাচ্ছিলাম একটা জিনিস। আমি জাস্ট 1 মিনিট পরে আসি আপনার এখানে। শিওর শিওর। ওকে, সো এখন এখানে দেখেন আমার কিন্তু দুইটা ডেটা রিড করার ক্যাপাসিটি হয়ে গেছে। এখন আমার জাস্ট এই লেবেল গুলা চেঞ্জ করে এখানে রিড ডেটা 2 করে দিতে হবে। সেম এখানে কি রিড ডেটা 1 ছিল, এটাকে রিড ডেটা, এটা বেসিক্যালি হবে রিড ডেটা 2, অথবা এটাকে আমরা কি বলে থাকি, এটাকে কিন্তু আমরা আরটি বলে থাকি, তাই না? সো আমার কিন্তু পুরো সার্কিট আসলে ইমপ্লিমেন্ট করা শেষ, আর কোনো কিছু বাকি নাই। এখন আমরা জাস্ট সার্কিটটাকে চেক করে দেখব যে কাজ করে কিনা। তাহলে আমরা দুইটা জিনিস করতে যাচ্ছিলাম, সেটা কি, আমরা হচ্ছে রেজিস্টারে একটা ভ্যালু, পার্টিকুলার কোনো একটা রেজিস্টারে একটা ভ্যালু লিখতে চাচ্ছিলাম এন্ড ওই ভ্যালুটাকে রিড করতে চাচ্ছিলাম। তাহলে আমি দেখি আমার ডেটা লিখা যায় কিনা। তাহলে আমি এগুলোকে সব আগে 0 করে নিচ্ছি। সো ডেটা লেখার জন্য আমার কাছে তো একটা ডেটা থাকতে হবে। সেই ডেটা ইনপুটটা আমি কোথায় দিব? রাইট ডেটাতে দিব। রাইট ডেটাতে ইনপুট দেওয়ার পর আমার টাস্কটা কি? রেজিস্টারে একটা ভ্যালু রাইট করা। তো যখন আমি রাইট করতে যাব তখন আমার রাইট কন্ট্রোল ইকুয়াল টু 1 অবশ্যই হতে হবে। নেক্সট ইমিডিয়েটলি আমার যে ইনফরমেশনটা সার্কিটকে প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে কোন রেজিস্টারে লিখতে চাচ্ছেন। তাহলে আমি হয়তো এখানে এসে বলে দিলাম 111, দ্যাট মিনস আমি 15 নাম্বার রেজিস্টারে কোনো একটা ভ্যালু লিখতে চাচ্ছি। ফাইন, তাহলে আমার যত নেসেসারি ইনপুট গুলো দেয়া ছিল সব শেষ। এখন আমার কি করতে হবে? এসে ক্লক দিতে হবে। যখন আমি ক্লক দিব তখন দেখেন 15 নাম্বার রেজিস্টারটা এখন আর 0 নাই, এখন এখানে একদম এক্স্যাক্টলি রাইট ডেটাতে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা চলে আসছে। আমি আরেকবার রিপিট করি, সাপোজ আমি এবার হচ্ছে 14 নাম্বার রেজিস্টারে কোনো একটা ভ্যালু লিখবো, তাহলে আমি ভ্যালুটা ইনপুট দিলাম কোথায়? এসে রাইট ডেটাতে এসে। যেহেতু লিখতে চাচ্ছি রাইট কন্ট্রোল ইকুয়াল টু 1 রেখে কোন রাখার পর যদি আমি হচ্ছে ক্লক দেই তাহলে দেখেন আমার 14 নাম্বার রেজিস্টারটা কিন্তু 0 থেকে আপডেট হয়ে যে ইনপুটটা আমি দিয়েছিলাম সেটা এখানে চলে আসতেছে। সো রেজিস্টার রাইট অপারেশনটা কিন্তু আমি পারফেক্টলি করতে পারতেছি। নেক্সট আমার কি করতে হবে? এই ভ্যালুগুলোকে রিড করা, যে আমার কোনো একটা পার্টিকুলার রেজিস্টারের যে কন্টেন্ট বা পার্টিকুলার রেজিস্টারের যে ভ্যালুটা আছে সেটাকে আমি পড়তে পারতেছি কিনা বা রিড করতে পারতেছি কিনা। সো আমি এখানে এসে যদি সাপোজ আমি এই মাত্রই কি করলাম, 15 নাম্বার রেজিস্টারে একটা ভ্যালু লিখেছিলাম হুইচ ইজ এফ 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 এফ। সো দেখেন ওই ভ্যালুটা কিন্তু আমার এখানে আসতেছে। সেম ওয়েতে আমি কি 14 নাম্বার রেজিস্টারে একটা ভ্যালু লিখেছিলাম। সো আমি যখন এখানে এসে 14 ইনপুট দিচ্ছি, 14 নাম্বার রেজিস্টারের ভ্যালুটা কিন্তু আমাকে আউটপুটে দেখাচ্ছে। সো এই পর্যন্ত কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ভাই এখন আমার আজকে তো আর আমরা হচ্ছে অফলাইন ক্লাসে নাই যে আপনাদেরকে বলবো যে মোবাইল দিয়ে ছবি তুলেন। এখন আপনাদের স্ক্রিনে আই গেস পুরো সার্কিটটা আছে, যার যত দরকার স্ক্রিনশট নিয়ে নেন। এটাকে এর থেকে আর বড় করা যায় না, মানে আনফরচুনেটলি আমি যদি এটাকে জুম আউট করি একটা স্ক্রিনে আনতে চাই, আচ্ছা আমি আপলোড করে দিবনি এটার যে স্ক্রিনশট একটা সুন্দর করে নিয়ে এটা সার্ক ফাইলটা আপলোড করে দিলেই তো হবে। সার্ক ফাইলটা আপলোড করলে ওইটা দিয়েই আপনারা পুরো সেমিস্টার পার করে দিবেন ভাইয়া। ওকে ওকে। ঠিক আছে, সার্কিট ফাইল তো আমার কাছেও এটা বানানো ছিল, আমিও তো ছবিটা দিয়ে বলতে পারতাম যে এবার ভাইয়া করে অত নেন। চিন্তা করি নাই এখনো। হ্যাঁ ওকে, তো আমি এটার স্ক্রিনশটটা আপলোড করে দিব, ঠিক আছে? ভাই বা আপনি আপনারা কি চাইলেও স্ক্রিন রেকর্ড করেছেন? না, হ্যাঁ আমি স্ক্রিনটা রেকর্ড করেছি, একটু দিয়ে দিবেন, রেকর্ডিংটাও একটু হোপফুলি আবার আপনারা পেয়ে যাবেন। একটু প্র্যাকটিস করতাম। ভাই আচ্ছা, আমার এই ডিকোডার এদিকে একটু প্রবলেম হইতেছে। ডিকোডারে কি প্রবলেম হচ্ছে? স্ক্রিন শেয়ার করেন। এই যে ডিকোডার ব্লু হয়ে আছে ভাইয়া। আচ্ছা, একটু জুম করা যাবে ভাইয়া? আম, আমি আপনার প্রবলেমটা দেখতে পারছি, প্রবলেমটা কোথায়। হুম হুম। এই যে এখানে দেখেন আপনি যে রাইট রেজিস্টার বা আরডি
একটা ইনপুট ফিল্ড নিছেন, এই ইনপুট ফিল্ডটাকে একটু ক্লিক করে ড্র্যাগ করেন তো। আমি তো ব্রাউজারে করতেছি। ইয়ে এক second. Wait. ব্রাউজার একটু খেয়ে গেছে। আচ্ছা আমি বলি, আপনার প্রবলেমটা ওই একটা জায়গায় না, মাল্টিপল জায়গায় প্রবলেমটা আছে। প্রবলেমটা হচ্ছে অনেকটা এরকম, সাপোজ এখানে দেখেন এটা কিন্তু কানেক্টেড, তাই না? হুম। আমি যতটা এক্সটেন্ড করব দেখেন ওয়্যারের সাথে কিন্তু এটা এক্সটেন্ড হচ্ছে, বিকজ এটা কানেক্টেড। এখন আচ্ছা। এই পিনটা যদি আপনি পার্টিকুলারলি খেয়াল করেন, এটা 1 বিট পিন হোক, 4 বিট পিন হোক, আর যত বিট পিনই হোক না কেন, এটার কানেকশন পয়েন্ট আছে মাত্র একটা, ঠিক আছে? হুম। এখন আমি যদি জাস্ট এটাকে এইভাবে এখানে রেখে দেই, এই ইনপুট পিনটা কিন্তু এই লাইনের সাথে কানেক্টেড না। কানেকশন দিতে চাইলে কি করতে হবে, আমার পার্টিকুলারলি এই পিনটা থেকে বা এখান থেকেই কানেকশনটাকে দিতে হবে। বুঝতে পারছেন? হুম। আচ্ছা, তো সো এটা তো ইয়াতে আপনার করা। ক্ষেত্রে দেখেন আপনার পিনটা আছে হচ্ছে এই যে হ্যাঁ, এই পাশে। নর্থে করা নাই। হ্যাঁ, নর্থে করা নাই, যার জন্য হচ্ছে এই কানেকশনটাই এস্টাবলিশ হয়নি। আচ্ছা। এই যে এবার। সেম ইস্যুটা আপনার যে দুইটা মাল্টিপ্লেক্সার আছে, দুইটা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রেও সেম ইস্যুটা ওইখানে আছে। আচ্ছা। আচ্ছা, ভাইয়া আমি দেখাতে চাচ্ছিলাম হ্যাঁ শিওর। আমার রেজিস্টারে ডাটা মানে হেক্সাডেসিমাল ডাটা আসছে না, মানে এটা আমি আপনার কথা বুঝতে পারছি না। আমি যে ক্লক দিলে তো ডিকোডার থেকে তো ধরেন R1 সিলেক্ট করা আছে, তো এখন যদি ডিকোডার থেকে R1 সিলেক্ট করা আছে, কিন্তু ক্লক দিলে ভ্যালুটা আসছে না। ভ্যালুটা আসছে না। আচ্ছা, একটু সার্কিটটা একটু জুম করা যাবে ভাইয়া? হ্যাঁ। ওকে, আপনি একটু নিচে আসেন আরো। দাঁড়ান, আমাকে একটু দেখতে দেন, একটু টাইম দিতে হবে তো। আচ্ছা, আপনার ক্ষেত্রে ওই সেম প্রবলেম, রাইট ডেটা ফিল্ডের কানেকশনটাই আসলে নাই। Yes, I saw it now. দেখতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, সো এটার ওই যে রাইট ডেটা ইনপুট ফিল্ডটাই ক্লিক করেন। হ্যাঁ, যে এটা ডান পাশে, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটা ডান পাশে আছে, ওটাকে Not করে ফেসিংটা দিন। নট করেন। হ্যাঁ, এবার কানেক্ট করেন। তো এবার ক্লক দিলে হোপফুলি আপনার R1 এর ভ্যালু চলে যাওয়ার কথা। হ্যাঁ, আসছে? হ্যাঁ। ওকে, নাইস। আর কারো প্রবলেম থাকলে স্ক্রিন শেয়ার করতে পারেন। আমি কি ধরে নিব বাকি সবাই করে ফেলছেন পারফেক্টলি? হ্যাঁ, আল আহাদ, ভাই আমার রিড ডাটাটা স্টোর হচ্ছে না কেন? রিড ডেটাটা স্টোর হচ্ছে না মানে? এই যে ভ্যালু বসাইছি কিন্তু এখানে ডেটা স্টোর হচ্ছে না। ডেটা স্টোর হচ্ছে না? আচ্ছা, ওইখানে জিরোতে, যে কোনো একটা জিরোতে ক্লিক করেন তো। উপরে 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 ওই যে রিড ডেটা 1 এর ওইখানে যে কোনো একটা জায়গায়, ক্লিয়ার না ভাইয়া? হ্যাঁ, ওইখানে যে কোনো একটা জিরোতে ক্লিক করেন তো। না ভাই হচ্ছে না। ও আচ্ছা, ক্লক দেওয়ার পরে হচ্ছে। হ্যাঁ, ক্লক তো আপনার দিতে হবে, রেজিস্টারে ভ্যালু লেখার জন্য তো অবভিয়াসলি ক্লক দিতে হবে। আচ্ছা ভাই, আরেকটা প্রবলেম হচ্ছে ক্লিয়ার যে বাটনটা, এটা তো ক্লিয়ারও হচ্ছে না। ক্লিয়ার, আমি তো দেখলাম ক্লিয়ার হয়ে গেছে। ও আচ্ছা। ভাই হচ্ছে। ক্লিয়ারটা যখন আপনি ক্লিক করবেন তখন সব রেজিস্টারের ভ্যালু 0 হয়ে যাবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা এই পর্যন্ত আর কারো কোনো প্রবলেম আছে, বা সবাই কি এই পর্যন্ত আসতে পারছেন যারা যারা ফলো করছিলেন? জি ভাইয়া। ওকে, নাইস।
ভাইয়া তাহলে output আমাদের বলে এখন আর ছোট্ট একটা পোর্শন বাকি আছে, সেটা হচ্ছে সাব সার্কিট বিল্ড করা। ঠিক আছে, তা আমরা তো এই পুরো সার্কিটটা আরেক জায়গায় কপি পেস্ট করে নিয়ে ইউজ করাটা কি একটু কষ্টসাধ্য ব্যাপার, তাই না? সো আমরা এখন কি করব, এই সেম সার্কিটটার জাস্ট সাব সার্কিট বানাবো। সাব সার্কিট বানানোর জন্য এই যে উপরে দেখেন এখানে সাব সার্কিট অ্যাপিয়ারেন্স, যে এডিট ভিউড সার্কিটস সাব সার্কিট অ্যাপিয়ারেন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার স্ক্রিনটা কি শেয়ার করা আছে? না ভাই, আপনার স্ক্রিন শেয়ার করা নাই। আচ্ছা সরি। ওকে, এবার আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, এখানে দুইটা অ্যাপিয়ারেন্স আছে। এই যে এখানে যে সিম্বল গুলো, এই জায়গাটা আসলে জুম করা যায় না, তো এখানে দুইটা সিম্বল আছে। ফার্স্ট সিম্বলটা কি? ফার্স্ট সিম্বলটা হচ্ছে সার্কিট লেআউট, মানে আমরা এতক্ষণ সার্কিটের লেআউটটা ডিজাইন করলাম। নেক্সটে আমরা করতে চাচ্ছি হচ্ছে সাব সার্কিট ডিজাইন। তো সাব সার্কিট ডিজাইন করার জন্য জাস্ট ইমিডিয়েটলি পাশেরটা দেখেন লেখা আসছে কি, যে সার্কিটস সাব সার্কিট অ্যাপিয়ারেন্স। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে অলমোস্ট আইসি ফরমেশনের ব্যাপারটা চলে আসবে। ঠিক আছে, মানে আমরা আইসিতে যেরকম দেখি না যে একটা নচ আছে আর কি আছে, শুধু ইনপুট আর আউটপুট পিন গুলো আছে, তো ওই জিনিসটাই আমরা এখানে জাস্ট দেখতে পারবো। তো আমি ফার্স্টেই এই রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে আসলাম। একটু জুম করি, এখানে জুম করলে খুব বেশি একটা প্রবলেম নাই। আচ্ছা, তো আমি এটাকে ফার্স্টেই নিয়ে আসলাম। আনার পর দেখেন এখানে যে স্কোয়ার যে এন্ড গুলো দেখছেন, এগুলো সব আসলে কোনো না কোনো একটা ইনপুট ফিল্ড। আচ্ছা, আর সার্কুলার যে ফিল্ড গুলো দেখতেছেন, এটা কোনো না কোনো একটা আউটপুট ফিল্ড। তাহলে আমি এখন এই যে এই ব্লক ডায়াগ্রামটার মতো করেই আমি কি করব, আমার সাব সার্কিটটা ডিজাইন করব। তাহলে ফার্স্টে কি ছিল, আর রিড রেজিস্টার নাম্বার 1। তাহলে আমি এখানে ক্লিক করে দেখি। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমি যখনই এখানে সবগুলো তো দেখতে একই রকম, তাই না? তা আমি কিভাবে বুঝবো যে কোনটা আসলে কি? বুঝার কোনো ওয়ে আছে? হ্যালো, আমার কথা শোনা যায়? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, যখনই আমরা এখানে কোনো না কোনো একটাই ক্লিক করতেছি, দেখেন সাইডে কিন্তু একটা সার্কিটের উইন্ডো আসতেছে, দেখা যাচ্ছে? জি ভাইয়া। সার্কিটের উইন্ডোতে আমি যে যে পিনটা সিলেক্ট করছি, দেখেন জাস্ট ওই পিনটা কিন্তু ব্লু হয়ে আছে। যেমন আমার ফার্স্ট পিনটা আমাকে ইন্ডিকেট করে দেখাচ্ছে এটা বেসিক্যালি আমার আরডি। আমি আরেকবার দেখাই, যখন আমি এখানে এসে ক্লিক করতেছি, দেখেন এখান থেকে মাউস সরালে আসলে জিনিসটা চলে যায়। আমার স্ক্রিনের একদম রাইট সাইডের বটমে ছোট করে ওই সার্কিটটাকে দেখাচ্ছে। এন্ড একটা স্পেসিফিক জায়গায় দেখবেন ব্লু হয়ে আছে, সো ওই ব্লুটা বেসিক্যালি ইন্ডিকেট করতেছে এই পিনটার লোকেশন। তাহলে আমি এটাকে আইডেন্টিফাই করলাম। এবার জাস্ট কাজ কি, লেবেল। তাহলে এটাকে লেবেল দিয়ে আমি লিখে রাখলাম হচ্ছে এটা আমার আরডি বা আমার ডেস্টিনেশন রেজিস্টার। সেম এটাকে ক্লিক করে দেখতেছি ফার্স্ট এলিমেন্টটা। তাহলে ফার্স্ট এলিমেন্টটা ছিল কি, আমার রাইট কন্ট্রোল। তাহলে এটা বেসিক্যালি আমার রাইট কন্ট্রোল। সো আমি যখনই একটাকে আইডেন্টিফাই করতেছি, তখনই কি করে ফেলতেছি, ওটাকে নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো রাইট কন্ট্রোল দেওয়া শেষ। নেক্সটে কি আছে, নেক্সটে এটা আছে হচ্ছে আমার রাইট ডেটা। তাহলে আমি জাস্ট লেবেল দিয়ে দিই রাইট ডেটা। আচ্ছা ফাইন। এটা কি আছে, এটা আছে হচ্ছে আমার ক্লক। আচ্ছা, আমি এটা কিন্তু র্যান্ডমলি যে কোনো একটা ফিল্ডকে ক্লক বলতে পারবো না। আমি এটাকে ক্লক বলার আমার কোনো সুযোগ নাই। আমাকে কিন্তু এটা ক্রস চেক করে দেখতে হচ্ছে যে আসলে এই পিনটা কি পারপজে আমি আমার মেইন সার্কিট লেআউটে ইউজ করেছিলাম। আপনারা কি আমার কথাটা বুঝতে পারতেছেন জি ভাইয়া। বা জিনিসটা কি ক্যাচ করতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আমার ক্লক। সো আমি জাস্ট এটার পাশে কি করে দিচ্ছি, ক্লক লেভেল। আচ্ছা, নেক্সট এটা কি, এটা চেক করে দেখলাম এটা হচ্ছে আমার ক্লিয়ার। তাহলে এটাকে এনে আমি জাস্ট নাম লিখে দিব ক্লিয়ার।
আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে আমার রিড ডেটা 1, সরি রিড রেজিস্টার হবে এটা। আমি একটু ভুল লিখেছিলাম এখানে, এখানে একটু কারেকশন করে নিবেন। এটা রিড ডেটা না, এটা হবে হচ্ছে রিড রেজিস্টার। রিড রেজিস্টার 1 আর এটা হবে হচ্ছে রিড রেজিস্টার 2, জাস্ট ডেটার জায়গায় রেজিস্টার হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওটা হচ্ছে আমার রিড রেজিস্টার 1 আর রিড রেজিস্টার 2। তাহলে আমি সার্কিটে চলে গেলাম। এটা ছিল হচ্ছে আমার রিড রেজিস্টার 1। রিড রেজিস্টার 1টাকে আমরা নর্মালি কি বলি? আরএস বলি না? তাহলে এখানে একটাই বাকি আছে, এই একটা বাকি যেটা আছে এটা হচ্ছে আমার আর টি। শেষ? আচ্ছা, নেক্সটে আমার এখানে দুইটা আউটপুট পিন আছে। দুইটা আউটপুট পিনের মধ্যে ফার্স্টটা হচ্ছে আমার রিড ডেটা 1। তাহলে আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, লেবেল দিয়ে দিলাম হচ্ছে আমার রিড ডেটা 1, রিড ডেটা 1। আর তাহলে যেটা বাকি আছে এটা কি হবে? এটা হচ্ছে আমার রিড ডেটা 2। ওকে, সো আমার সবাইকে কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করা শেষ। আমি কিন্তু এই যে লেবেলগুলো এখানে লিখলাম, এগুলো কিন্তু আন্দাজে লিখার কোনো সুযোগ নাই। আমাকে ক্রস চেক করে দেখতে হচ্ছে যে আসলেই এইটা রিড ডেটা 2 কিনা, আসলেই এটা রাইট কন্ট্রোল কিনা। র্যান্ডমলি যে কোনো একটা পিনকে রাইট কন্ট্রোল নাম দিয়ে দিলে কিন্তু কাজ করবে না। এখন আমার কাজ অলমোস্ট শেষ। এদেরকে কি করতে হবে? আমার জাস্ট একটু সাজাতে হবে। আচ্ছা, তো সবার ফার্স্টেই আমরা কি করে ফেলবো? এই যে সার্কিটে যে একটা ইউ শেপ নচ থাকে না, আইসিতে আপনারা অলরেডি দেখেছেন, এটা বেসিক্যালি সেই ইউ শেপ নচটা। এটা ওই সার্কিটের অরিয়েন্টেশন মেইনটেনের জন্য আমাকে এটা বসাতে হবে একদম মিডলে বা নিয়ারলি মিডলে। নেক্সট, এই পিনটাকে বলে হচ্ছে, এই যে এখানে সবুজ যেটা দেখতেছেন এটাকে বলে অ্যাঙ্কর। অ্যাঙ্করটাকে অলওয়েজ আপনার লেফট সাইডের কর্নারে বসাবেন, সরি রাইট সাইডের কর্নার। আচ্ছা, ডান। তাহলে এখন আমি জাস্ট এই সেম এই জিনিসটাকে রেপ্লিকেট করার চেষ্টা করব। তাহলে এখানে কি আছে? এখানে আমার রিড রেজিস্টার 1, রিড রেজিস্টার 2। তাহলে রিড রেজিস্টার 1 ছিল বেসিক্যালি আমার আরএস। আচ্ছা, লেবেলগুলো অলওয়েজ সার্কিটের ইনসাইডে রাখার চেষ্টা করবেন। নেক্সটে ছিল হচ্ছে আমার রিড রেজিস্টার 2 হুইচ ইজ আরটি। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে রাইট রেজিস্টার। তাহলে রাইট রেজিস্টারটা বেসিক্যালি আমার কোনটা? আমার হচ্ছে যে এই ডেস্টিনেশন রেজিস্টার আরডিটা। তাহলে আমি আরডিটাকে এখানে কানেক্ট করে দিলাম। এই সব লিখাগুলা কিন্তু আমি আমার এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে আনতেছি। বাইরের সাইডে আনলে পরবর্তীতে কানেকশন দিতে আমারই প্রবলেম হবে। নেক্সটে কি আছে? নেক্সটে আছে হচ্ছে রাইট ডেটা। তাহলে রাইট ডেটা কই? এই যে আমার রাইট ডেটা ইনপুট ফিল্ড, এটাকে এখানে নিয়ে চলে আসলাম। ফাইন, ওকে। এরপর আমার দুইটা আউটপুট ছিল। আউটপুট এন্ডে ফার্স্টে ছিল রিড ডেটা 1, রিড ডেটা 1টাকে দিয়ে দিলাম। সেম ওয়েতে রিড ডেটা 2কে দিয়ে দিলাম। আচ্ছা, এছাড়া এখানে কি আছে? তিনটা কন্ট্রোল সিগন্যাল আছে। তিনটা কন্ট্রোল সিগন্যালের জন্য আমি জাস্ট আমার মতো করে এটা রাইট কন্ট্রোল। আচ্ছা, এখানে আমি ক্লককে দিয়ে দিচ্ছি, আর এই পাশে এনে এখানে ক্লিয়ার দিয়ে দিচ্ছি। সো এটা হয়ে গেল আমার সাব সার্কিট। সাব সার্কিটের আমি একটা নেম দিয়ে দিলাম যে 16 বিট রেজিস্টার ফাইল। 16 বিট রেজিস্টার ফাইলকে ইন শর্টে আমরা আরএফও বলে থাকি। সো আমার সাব সার্কিট শেষ। এখন আপনারা যদি চান এটাকে কি করতে পারবেন? একটু কালার করতে পারবেন। সো কালার করার জন্য জাস্ট এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বর্ডার অনলি বা ফিল অথবা বর্ডার অ্যান্ড ফিল দুইটা সিলেক্ট করে আপনি চাইলে এই যে পেন কালার এখান থেকে চেঞ্জ করে যে কোনো একটা কালার দিতে পারেন। সেম ওয়েতে ফিল কালারটাকেও চেঞ্জ করে আপনি যে কোনো একটা কালার অ্যাসাইন করতে পারেন। তাহলে এটা হচ্ছে আমাদের সাব সার্কিট বানানো পর্যন্ত কিন্তু আমাদের শেষ।
দ্যাট মিনস আমাদের ল্যাব 5 কমপ্লিটলি ডান। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সাব সার্কিট। এটার আমি একটা স্ক্রিনশট নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাব সার্কিটটা, আর এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট। এই দুইটা জিনিস আসলে আপনাদেরকে বিফোর ল্যাব 6 আপনাদেরকে যেভাবেই হোক এটা শেষ করতে হবে। আমি অবশ্যই রেকর্ডিংটা আপলোড করে দিব, ঠিক আছে? রেকর্ডিংটা আমি অবশ্যই আপলোড করে দিব। আপনারা যদি কারো কোনো প্রবলেম থাকে আমার অফিসেও আসতে পারেন, বা এই যে আমি রেকর্ডিং দেখেও ইমপ্লিমেন্ট করতে পারেন, বাট ল্যাব 6 এর আগে এই সার্কিটটা আপনাদের করা থাকতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন বলেন কারো কি কোনো ডাউট আছে ভাইয়া? ভাইয়া আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ, শিওর। ভাইয়া এখন marks এই থেকে- পুরো উইন্ডোটার কিছু স্ক্রিনশট নেন তো আপনারা, দেখি। হ্যাঁ, এখন প্রবলেমটা বলেন। শেষ? সবার স্ক্রিনশট নেওয়া শেষ? ভাইয়া মার্কস থেকে যে রিড ডেটা 1 ওটা কিভাবে নিয়ে আসেন ভাইয়া? মার্কস থেকে রিড ডেটা 1, এই যে এটা জি ভাইয়া, ওটা এটা কোথায় বেসিক্যালি ভাই একটা আউটপুট ফিল্ড। আউটপুটের জন্য এই যে সার্কুলার যে পিনটা দেখছেন উপরে, পাচ্ছেন? আচ্ছা এটাকে আনবেন। আনার পর, আচ্ছা একটু জুম করে নেই, এটা অনেক ছোট অবস্থায় আছে। ওকে, তো আপনি যেটা করবেন এখান থেকে হচ্ছে একটা আউটপুট পিন আনবেন 1 বিটের। আনার পর এখানে যে সিলেকশন প্লেন যেটা আছে, সিলেকশন প্লেনে এসে ডেটা বিটকে 16 করে দেবেন। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা, আরো একটা প্রবলেম অনেকে ফেস করতে পারেন, সেটা হচ্ছে এই ক্লকটা নিয়ে, তাই না? তো নর্মালি কিন্তু আপনারা যখন 231 করেছিলেন, ক্লকে কি ইউজ করতাম আমরা? আমরা কিন্তু ক্লকের ক্ষেত্রে এই ক্লকটাকে ইউজ করতাম। বাট এই ক্লকটা যখন আমরা ইউজ করব, তখন আমরা এই সাব সার্কিট অ্যাপিয়ারেন্সে যখন যাব, দেখব ওই ফিল্ডটা মিসিং। এই জায়গায় শুধুমাত্র ইনপুট আর আউটপুট ফিল্ডগুলোই কিন্তু আসে, অন্য কোনো কিছু কিন্তু আসে না। এর জন্য আমরা এখানে এই ক্লক ইউজ না করে ক্লকের জায়গায় ম্যানুয়াল একটা ইনপুট পিন ইউজ করেছি। এই কোয়েশ্চেনটা আপনাদের এন্ড থেকে আসার কথা ছিল, বাট আনফরচুনেটলি আসলো না, যে ভাইয়া ক্লক থাকতে আপনি ক্লক ইউজ না করে কেন ইনপুট ফিল্ড ইউজ করতেছেন। ওকে, সো তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। মোটামুটি আমার লেকচার পার্ট শেষ।